জিয়া টিভির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের সকালটা শুরু করলাম কাশ্মীরের বিখ্যাত ডাল লেকে। ডাল লেকের রাতের ভিউ হলো একরকম আর সকালের ভিউ হলো আরেক রকম। হালকা কুয়াশা লেকের উপর ভেসে বেড়াচ্ছে। সকাল সকাল উঠে আমরা সবাই রেডি হয়ে পড়েছি। প্রতিটি হাউস বোট খুব সুন্দর করে নকশা করা। ব্রেকফাস্ট চলে এসেছে, ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব। লেকের সকালটা আমার কাছে একদম জাদুকরি মনে হচ্ছে। মাম্মা ওরা ব্রেকফাস্ট করছে আর আমি হাউস বোটের বারান্দায় বসে শিকারা রাইড দেখছি। দেখো, ফ্লোটিং টি শপ। ডাল লেকে একটা মজার জিনিস হচ্ছে এখানে শিকারা থেকেই কেনাকাটা করা যায়। মাম্মা আমার জন্য হট চকলেট অর্ডার দিয়েছে, পার কাপ 50 রুপিস। এখানে দৃশ্যটা দেখে মনে হচ্ছে কেউ যেন একটা ছবি এঁকে রেখেছে। সকালে ডাল লেকের হাউস বোটে কিছুটা সময় কাটিয়ে এখন বেরিয়েছি দুধপাত্রি যাওয়ার জন্য। কাল রাতে যখন এসেছিলাম চারিদিকটা শুধু অন্ধকার ছিল, তাই কিছু দেখতেই পাইনি। এখানে হাউস বোটগুলো নাকি ডিলাক্স, সুপার ডিলাক্স আর প্রিমিয়াম এমনভাবে ভাগ করে থাকে। শিকারা রাইড করতে করতে সাদা মেঘে ঢাকা পাহাড়টা দেখতে অপূর্ব লাগছে। আর এখানে চলছে ফটোগ্রাফি। আমাদের গাড়ি এসে পড়েছে, এখন আমরা রওনা হয়ে পড়েছি দুধপাত্রির জন্য। এটা হচ্ছে অ্যাপেল গার্ডেন আর এটা হচ্ছে মাস্টার্ড ফিল্ড। শ্রীনগর থেকে দুধপাত্রি যেতে 2 ঘন্টা সময় লাগবে। ফিল্মে যেমন সিন দেখায় এই জায়গাটা পুরো সেরকম লাগছে। তোমরা যদি ভিডিওটাকে পজ করো তাহলে অ্যাপেল গাছের ফ্লাওয়ারগুলো দেখতে পারবে। দেখো কি সুন্দর ভিউ, যা ঠান্ডা হাওয়া বইছে, পুরো জমে যাচ্ছি। রাস্তার চারপাশটা কি মনে হচ্ছে টুরিস্ট স্পট। আমার কাঁপুনির আওয়াজে তো বুঝতেই পারছে আমার কি ঠান্ডা লাগছে। দেখো দেখো, হর্স যাচ্ছে। চারিদিকে শুধু পাথর আর পাথর। এখানে সবগুলো খাবারের দোকান। কোন সকালে আমি ব্রেড আর হট চকলেট খেয়ে বেরিয়েছি, তাই আমার না খুব খিদা পেয়েছে। এখানে আমরা টিফিন করে নেব। এখানে ফেমাস খাবার কি জানো? মাক্কি কি রুটি, সরসোঁ দা শাক। মাক্কা মানে ভুট্টা, ভুট্টাটা দিয়ে এখানে আন্টি রুটি বানাচ্ছে। এখান থেকে আঙ্কেল এন্ট্রির টিকিট নিয়েছে। আই থিঙ্ক টিকিটটা পার্কিং এর জন্য হবে। দুধপাত্রিতে পাথরের উপর জল না দুধ বেয়ে যায়, তাই এটার নাম দুধপাত্রি রেখেছে। যখন উপরে উঠছিলাম তখন আমার পুরো কান বন্ধ হয়ে যাচ্ছিল। এখন তো নামছি, তাই এখন ঠিক হয়ে গেছে। এই হর্সগুলোতে উঠে যদি রাইড করতে পারতাম। কি আঁকা বাঁকা পথ রে বাবা। পাপা আমাদেরকে পয়েন্ট আউট করে আইস দেখাচ্ছে। মিমি আর পাপা বরফ দেখা নিয়ে ঝগড়া লেগে গেছে। মিমিও আমাদেরকে একবার এমন বরফ দেখিয়েছিল, কিন্তু আমরা বিশ্বাস করিনি। এখন মিমিও বিশ্বাস করছে না। ভিউটা কি সুন্দর। প্রায় 2.5 ঘন্টা লেগেছে এখানে আসতে। এখান থেকে উপরে যেতে হলে হর্স ভাড়া করে নিয়ে যেতে হবে। রাস্তাতে ভাবছিলাম হর্স রাইড করব, এখানে এসে আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেল। তবে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এখানে একটা হর্সের ভাড়া চাইবে 4000 থেকে 5000 পর্যন্ত। আমরা বার্গেনিং করে 2000 করে নিয়েছি। আমরা ভেবেছি হেঁটে হেঁটে যাব, কিন্তু ওরা কিছুতেই পিছু ছাড়ে না। আমার হর্সটার নাম বাফাদার আর পাপারটা ছিল বাদল। গাড়িগুলোতে পার পার্সন ছিল 4000 করে। আমাদের সামনেও কতজন যাচ্ছে। पापा पापा घोड़ा राइड कर रहे हो? আমার হর্স রাইড করতে খুব মজা লাগছে। আরো জানি কতটুকু পথ বাকি। আজ তাহলে ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে দুধপাত্রির মেইন জায়গায় গিয়ে।